गुड मॉर्निंग फ्रॉम बालासोर গ্রামের বাস ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আগের পর্বের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা বাগনান থেকে ৬৫ জন মিলে গ্রামের বাস ট্যুরে বাসে করে বালাসোর আসি। হোটেলে চেক ইন করার পর বালাসোরের বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে নিই। দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি ইমামি পুরী জগন্নাথ টেম্পল বা নিউ পুরী জগন্নাথ টেম্পল দর্শন করে নিতে। তারপর দেখে নিই ক্ষীরচূড়া গোপীনাথ টেম্পল। ওই দিনের জন্য হোটেলে ফিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। আগের পর্বের এই ভিডিও যদি না দেখে থাকেন নিচে ডেসক্রিপশনে এবং ওপরে আই বাটনে লিংক দিয়ে দিলাম, আগে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের হোটেলের লোকেশনটা খালি দেখুন। এই আমি দাঁড়িয়ে আছি হোটেলের বারান্দায়, আর এই পাহাড়টা যে দেখছেন এটাই পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। এত কাছে হেঁটেই যাওয়া যায়, মাত্র 400 মিটার। সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, পুরো ফ্রেশ রেডি। এবার ব্রেকফাস্ট করে রওনা দেব চাঁদিপুরের উদ্দেশ্যে। চলুন ব্রেকফাস্টে কি হয়েছে দেখা যাক। হাই গাইস, গুড মর্নিং। চলে এসেছে পাতা, তার সাথে আছে ডিম সেদ্ধ। প্রথমে ডিম সেদ্ধ, আজকেও মুড়ি হচ্ছে ব্রেকফাস্টে, বেশ ভালো কিন্তু। আর মুড়ির সাথে আছে কিন্তু ঘুগনি, মুড়ি ডিম সেদ্ধ, এটাই আজকের ব্রেকফাস্ট। আর এর সাথে চা হয়েছে। আমরা চাঁদিপুরের উদ্দেশ্যে রওনা দেব, সেই সময় ঘটনা একটা ঘটে গেছে। কি, একজন ছবি তুলছিল আমাদেরই বাসের এই পাহাড়টার ওপর উঠে, আর ফোনটা পড়ে পাহাড়ের খাঁজে ঢুকে গেছে। সেই ফোনটা দেখতে পাচ্ছে কিন্তু আর তুলতে পারছে না, এতটাই ভিতরে। লাঠি দিয়ে ঠোকাঠুকি করে তোলার চেষ্টা করছে। এই এত ছেলে দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। বিশাল নিচে। অনেকক্ষণ চেষ্টা করার পর ওখানে লোকাল কিছু বাচ্চা ছেলে নিজের থেকেই বলল কিছু টাকা দিলে আমরা ফোনটা কুড়িয়ে এনে দিতে পারি। ঠিক আছে, ছুয়া করে যা কত টাকা জিজ্ঞাসা করছিল দিয়ে দাও, পয়সা দে দে। অবশেষে বাচ্চা ছেলেটা গর্তের ভেতর থেকে ঢুকে ফোনটা বের করে নিয়ে এসেছে। এই ছোট্ট গর্তটা দিয়ে ঢুকেছিল, এর ভেতরে কিন্তু আরো শুরু। সেই নিচে সেদিকে গিয়ে ঘুরিয়ে আনলো ফোন। ঠিক আছে, এর ফোন চলে গেছিল নিচে। এই পাহাড়টা কিন্তু সত্যি আকর্ষণীয়। দেখুন, এখানে উঠে ছবি তুলতে ইচ্ছে করবে, লোভ লাগবেই। এর ওপরে দারুণভাবে এখানে ওঠা যায়, এইরকম সমতলভাবে সেই দিক পর্যন্ত যাওয়া যায়। সাবধানে উঠবেন, এরকম ফোন যদি পড়ে যায় এসব খাঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, পাওয়া মুশকিল। এখন ঘড়ি কাটায় 10টা বাজে। আমরা রওনা দিলাম এই বালাসোর থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে। বালাসোর থেকে চাঁদিপুরের দূরত্ব 39 কিলোমিটার। যেতে টাইম লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো ধরা যায় বাসে, তাই তো দাদা? 1.5 ঘন্টা লাগবে? এত লাগবে না, 1 ঘন্টায় পৌঁছে দেবেন। চলুন তাহলে 100 স্পিডে। এরকম রাস্তা বেশ সুন্দর। একটু পরেই আমরা কিন্তু আবার মেন রাস্তায় উঠবো, সেটা চওড়া, এই রাস্তা একটু সরু। দুদিকে তাল গাছ, তার মাঝখান দিয়ে বাস যাচ্ছে, এদিকে মাঠ, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আর কোথায় পাবেন? বালাসোর এলেই কিন্তু পাবেন এইগুলো। বালাসোর কিরম লাগলো? খুব ভালো লেগেছে। হ্যালো, হ্যাঁ আমি ওইটাই বার করছি। এই পাহাড়টা যে দেখছেন, এই পাহাড়টা নীলগিরি পাহাড়। এটা কিন্তু অন্য পাহাড়ের থেকে অনেকটাই বড়। বেরিয়েছি 10টা, কিন্তু বেজে গেল 12টা বাজতে 10। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল চিকেন কিনতে, সেখানে একটু লেট হয়ে গেছে আর কি। এই আমাদের পার্কিংয়ে বাস দাঁড়িয়েছে, এখানে বেশ দোকানপত্র আছে কিন্তু। আর এখানেই একটা রুম নেওয়া হলো এসে। রুম বলতে আজকে তো রাত্রিরে থাকা হবে না, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। মেয়েদের একটা হল রুম, ছেলেদের একটা হল রুম, আর রান্না করার জায়গা। এখানেই রান্না হবে আর রুমে ওখানে বসে খাওয়া দাওয়া হবে।
আর এখানে বাইরে অনেক ওয়াশরুম আছে। এইটা একদম পাশে এসেই বুক করলো এরা, কত 2200 না 2300 টাকা নিচ্ছে। এইটা ছেলেদের, আর এখানেই খাওয়ানোর ব্যবস্থা আর কি। এখানে কেউ চাইলে পেতে শুতেও পারে আর বসে খাওয়াও যাবে, আর রান্নাবান্না এখানেই হবে। এখন বেজে গেছে 12টা, এরপরে রান্না হবে খেতে খেতে 3টে। এইখানে কিন্তু কেনাকাটা সেরে নেওয়ার অনেক দোকান আছে রাস্তার ধারে, দেখুন লাইন দিয়ে দোকানদানি আছে। আপনি বাড়ির জন্য শপিং করে নিতে পারেন, গিফটের আইটেম কিনে নিতে পারেন। এই এখানেও দোকানদানি আছে। এর ওপর দিয়ে আমরা এখন সি বিচের ধারে যাব, চলুন। এই যে ভর্তি দোকান, সব 10 টাকা হরেক মাল। সমুদ্রের জল দেখা যাচ্ছে, তবে একটু দূরে আছে, খুব দূরে না, যাওয়া যাবে। আগের বারে তো এসে আমি সমুদ্রের ধারে যেতেই পারিনি, জল এত দূরে ছিল। এইবারে জল আছে বাট দূরে, বেশি দূরে না। এই এখানে রান্না বান্না হচ্ছে, শুরু হয়নি এখনো, 12টা 15 বাজে শুরু হবে। 2টো গ্যাস লেগে গেছে, বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টার মতো লাগবে। এখানে কাটাকুটি মোটামুটি হয়েই এসেছে সব কিছু। এই ফুলকপি হবে, মাংস হবে, আর কি হয় দেখা যাক। আর এই সব রুম আমাদের, একটা এটা ছেলেদের রুম। ওইদিকে রান্না বান্না হচ্ছে, ততক্ষণ আমি একটু সমুদ্রের দিকে ঘুরতে চলে গেলাম। এখানে সমুদ্রের ধারে কিন্তু বেশ দোকানদানি গড়ে উঠেছে। রাত্রেবেলা হলে জায়গাটা আরো জাঁকজমক হয়ে ওঠে। এখানে কিন্তু রাত্রেবেলা হলে বেশ দোকানদানি বসে দুই দিকে। সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে এখন, আরো মানে ক্রমশ যত টাইম বাড়ছে তত কিন্তু দূরেই চলে যাচ্ছে। সেই সকালে মুড়ি ঘুগনি খেয়ে বেরিয়েছি। সমুদ্রের ধারে গিয়ে 20 টাকার বিনিময়ে 1 প্লেট চানা কিনে নিলাম। আমাদের বাসেরই ভাইগুলো গোলা খাচ্ছে আর আমি খাচ্ছি চানা। এখানে চানা দেখুন বানিয়েছে কত রকমের সব কড়াই দিয়ে। আমাদের ওখানে একটাই দেয় শুধু ছোলা, মানে ছোলা, তার সাথে মুগ ডাল, তার সাথে হচ্ছে ঘুগনির মটর কড়াই, তার সাথে একটু চানাচুর, ঝুরি ভাজা, পেঁয়াজ, শশা তো আছেই। বেশ ভাল লাগছে কিন্তু, এবং হেলদি, এটা অনেক কিছু দিয়েছে। টুপি আনতে ভুলে গেছি, বিশাল রোদ, বাপ রে বাপ। আর এখন হাঁটতে হবে আধ ঘন্টা বলছে। দূর থেকে এতটা চলে এসেছি। এইরকম শক্ত কিন্তু, মাটির মতো, ঠিক বালি না, জল জমে আছে অল্প। তোমরা গেছিলে? হেঁটে হেঁটে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। হাই দূরে আমরা ছিলাম, দেখতে পাচ্ছেন, হাই দূরে। এখনো যেতে হবে। একটু একটু জল দেখা যাচ্ছে, যত যাচ্ছি তত সমুদ্র যেন পিছিয়ে যাচ্ছে। কোথায় বুঝতে পারছি না, এইটাই জল না মরিচিকা বোঝা যাচ্ছে না। দেখুন ওখানে রোদ পড়ে জলের মতো চিকচিক করছে, এটাই জল। এবার চলে এসেছি এইরম পা দিয়ে, আহা হা হা, জলের ওপর দিয়ে যেতে কিন্তু বেশ ভাল লাগবে। আমরা ভাবলাম এটাই সমুদ্র, এটা কিন্তু সমুদ্র সৈকত না, এমনি জল জমে আছে এইরকম। হ্যাঁ, হাই দূরে ঢেউ দিচ্ছে, ওই যে দূরে, এখনো 1 কিলোমিটার লাগবে ওখান থেকে। পাখির ঝাঁকটা দেখুন খালি, ওহ আহা, পুরো বাইরের থেকে যে পাখিগুলো আসে না, সেই পাখি এসেছে এখানে। দারুণ দারুণ দারুণ। আই সাবাস। ও যেখানে ঢেউ দিচ্ছে সেই অবধি যাওয়ার চেষ্টা করছিলাম, বাট যত যাচ্ছি আরো পিছিয়ে যাচ্ছে। একটু একটু জলের লেভেল কিন্তু বাড়ছে আবার। এই দেখুন এখন এতটা জল হয়ে গেছে। বলছে 8টার সময় জোয়ার আসবে, তখন জল সামনে চলে আসবে। আমরা 10টা 11টা অবধি আছি এখানে, তো তখন দেখাবো আপনাদের। সমুদ্র থেকে ঘুরে এলাম, এখানে কিন্তু পেঁয়াজ কাটাকাটি চলছে এখন। এখানে রাইস হয়ে গেছে, লম্বা চালের ভাত, মনে হয় ফ্রায়েড রাইস আরে হবে নাকি। আচ্ছা, আজকে মেনু কি আছে? এই বাস কর্তা বাস ছেড়েছে, এই যে স্যালাড, ফুলকপি, চিংড়ি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়।
এখন ফুলকপি হচ্ছে, এখানে আলু কাটা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে এখনো ভাজাভুজি চলছে। এই আমাদের রুম, সবাই ব্যাগপত্র এরম রেখে গেছে, আমি একটা জায়গা করে এখানে একটু রেস্ট নিচ্ছি। সবাই ঘুরছে, আমি আর ঘুরছি না। 3টে বেজে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। চাটনি আর পাঁপড় হচ্ছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো ভাবছি, তারপরে সন্ধেবেলায় ঘুরবো। বাজে ঘড়ির কাঁটায় এখন 3:30। বসে গেছি আজকে লাঞ্চ করতে, অনেক দেরি হয়ে গেল। চলে এসেছে আপাতত ফ্রায়েড রাইস আর আলু, ফুলকপি, চিংড়ি, আর তার সাথে স্যালাড, লেবু। তার সাথে চলে এসেছে চিকেন, লাস্টে চলে এসেছে চাটনি আর পাঁপড়। বেজে গেছে ঘড়ি কাটায় 6:30। শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে বাইরে, এই দেখুন। আর রুমে অনেকেই এখন বসে আছে, আর এখানে চলছে রাতের খাবার, আলুর দম হচ্ছে। এই তো শুরু হয়ে গেছে, এই আলুর দম হবে। আর কি হবে দাদা? আলুর দম, লুচি রাত্রিরে। তো এই দিয়েই আজকে রাত্রিরে শেষ হবে। একটু সমুদ্র সৈকত ঘুরে আসি, এখন নিশ্চয়ই আলো টালো জ্বলছে, আরো জাঁকজমক হয়ে উঠেছে। বেশ সুন্দর 10 টাকায় মিষ্টি পান বানিয়ে দিয়েছে কিন্তু, দেখুন এইরকম প্রথমবার দেখলাম। পূর্ণিমার রাতে সন্ধে 6:30টার সময় চাঁদিপুর সমুদ্র সৈকত কিন্তু বেশ জমে উঠেছে। তবে এখানে একটাই প্রবলেম, যখন ভাটা হয় জল অনেকটা দূরে চলে যায়, আর জোয়ারের সময় জল একদম কাছে চলে আসে। দাদা এই কাঁকড়াগুলো কত করে? 150 টাকা। দীঘাপুরীর মতোই সমুদ্রের ধারে কাঁকড়া, চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়। আপনি চাইলে এখানে অর্ডার দিয়ে ভাজিয়ে খেতে পারেন। ও পেছনের এইগুলো, বাপরে বিশাল বড় চিংড়ি। এগুলো কি সমুদ্রের? না না না, নদী। নদী। কত করে? 150 টাকা পিস। এখানে কিন্তু দীঘার মতো এরকম কালারিং মাছ বিক্রি করে না, বেশ টাটকা। আপনি কিন্তু দাম দর করে কিনে খেতে পারেন এখানে বসে। এগুলো কি সমুদ্রের চিংড়ি দাদা? হ্যাঁ, এটা সমুদ্রের চিংড়ি। কত করে? এই 10 পিস আছে 100 টাকা। 10 পিস ফ্রাই করে দেবে 100। তো বাগদা চিংড়ির মতো দেখতে কিছুটা। এখানে আপনি পছন্দ করলেন, পছন্দ করার পর অর্ডার দিয়ে এখানে ফ্রাই করে আপনাকে দিয়ে দেবে। আপনি চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারেন এরকম জায়গায়। দুপুরবেলা সমুদ্রের জল পাড় থেকে অনেকটা দূরে ছিল, আর এখন জল কিন্তু অনেক কাছে চলে এসেছে এবং বেশ বড় বড় ঢেউ দিচ্ছে। সন্ধে 6:30 নাগাদ আমরা সমস্ত কিছু ঘুরে আবার ফিরে যাই বাসের কাছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:45, আর জোয়ার এসেছে 8টার সময়। বলেছিল একজন 8টায় জল আসবে, পুরো জল চলে এসেছে সামনে, আর বিশাল ঢেউ দিচ্ছে নাকি সেটাই দেখতে যাচ্ছি। এই চাঁদিপুরে জল ভাটা হলে দূরে চলে যায়, আবার জোয়ার হলে সামনে চলে আসে। এতটাই দূরে চলে যায়, প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হয় ভাটা হলে। আবার জোয়ার হলে 1.5 কিলোমিটার আগে চলে আসে। মানে এই রকম সমুদ্র সৈকত দেখিনি প্রায়, এখানেই কিন্তু হয়। বিশাল ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু, মানে ঢেউ দিচ্ছে এখন। ও জল আসছে বাবারে। দীঘা পুরীর সমুদ্র সৈকতে এত লোক যায়, আপনারা কিন্তু ঝিনুক, বড় বড় শাঁখ দেখতে পাবেন না বিচে। এখানে বড় বড় শাঁখ, ঝিনুক টিনুক এত পড়ে আছে। আমাদের বাসের অনেক লোক কিন্তু গুড়িয়ে নিয়ে গেছে ভর্তি পলিথিন। এই দেখুন গোটা, এগুলো কিন্তু পাওয়া যায় না দীঘাতে। আর এই যে জল কমে গেছিল যখন, তখন তো অল্প জল এইগুলোতে ছিল, তখন বিভিন্ন রকমের মাছ এখানে কিন্তু আটকে থাকে। সেই মাছগুলো বাসের কয়েকটা ছেলে সেই মাছ হচ্ছে ধরে নিয়ে গেছে। মানে ও তো আর কোথাও যেতে পারছে না, জল কমে গেছে। সেই সময় চিংড়ি মাছ, তারপরে কি আর কি মাছ, আর ট্যাংরা মাছ, আর বাঁশ পাতা মাছ একটা, আর সমুদ্র কাঁকড়া। সমুদ্র কাঁকড়া প্রায় 1.5 কিলোর মতো সব মিলিয়ে এরম ধরেছে, ধরে ফ্রাই করে সব খাচ্ছে। এরম ঝিনুক কিন্তু প্রচুর পাবেন। এই আমার পায়ের সামনেই একটা পড়ে আছে, কত বড় দেখুন। এই দেখুন একটা বাঁশ পাতা মাছ, এটা মারা গেছে। এইরকম মাছ প্রচুর পাওয়া যায়। আর এই শাঁখ একটা আবার পড়ে আছে ছোট, এইগুলো দিয়ে মালা টালা করে, এইরকম প্রচুর পড়ে থাকে। আর এর থেকে বিশাল বড় বড় শাঁখ পেয়ে যাবে। এই একটা ছোট শাঁখ পড়ে আছে। ও এই সবার কেমন লাগলো, কেমন ঘুরলে? সকলে এখন সমুদ্রের ধার থেকে ফিরে যাচ্ছি আবার হোটেলে।
গিয়ে খাওয়া দাওয়া করে আমরা রাতে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বাগনানে। এই ট্যুরের আজকে বসে গেছি লাস্ট খাওয়া দাওয়াতে, লুচি কষা আলুর দম, এটাই আজকে রাতের ডিনার। মুড়ি চাইলে মুড়িও নিতে পারে, আমি 2 পিস লুচি নিয়েছি আর কিছুটা মুড়ি খেয়ে নেবো। বেশ গরম গরম ফুলকো লুচি আছে কিন্তু, আর আলুর দমটা পুরো কষা আলুর দম, দেখুন সুন্দর একদম একটা স্বাদ। এক ব্যাগ ঝিনুক পুড়িয়েছে, এই যে এইরকম সব, এই দেখুন ভেতরে দেখুন ভাই, ভর্তি ভর্তি। এই যে পার্সেল চলছে, বাসে সবাই রাত্রে খাবে লুচি আলুর দম। আর একটা ব্যাচ বসেছে আবার, এই বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠে বসে বললাম। বাজে এখন 10:35, দেখি কটায় বাগনান পৌঁছায়। অনেকেই ওখানে বসে লুচি আলুর দম খেয়ে নিয়েছিল, আবার অনেকে বলেছিল বাসে খাবে, তাদের জন্য প্যাকেট সিস্টেম করে দিয়েছিল। বাকি 50% টাকা দেবে আমার কোম্পানি, গ্রেট ইন্ডিয়া কোম্পানি। বাসে চালিয়েছে সিনেমা। এই চাঁদিপুর থেকে বাগনানের দূরত্ব 205 কিলোমিটার। 205 কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি 5 ঘন্টার মতো মনে হয়। দেখা যাক বাস যদি দাঁড়ায় আবার বেশি সময় লাগবে। আয়না কাছে রে, আয়না কাছে তোকে রানী করে রেখে দেব। রাত এখন 1টা বাজে, বাস দাঁড়িয়েছে একটি জায়গায়। এখান থেকে এখনো 105 কিলোমিটার বাগনান, আর কলকাতা গেলে 150 কিলোমিটার মতো হবে। এখানে সব চায়ের দোকানে চা খাচ্ছে, আর এই একটা বাস বেরিয়ে গেল। 3টের সময় একদম পৌঁছে যাবো মনে হয় বাড়ি। বাড়ি গিয়ে একদম ঘুমাবো 4টের সময়। বাজে ঘড়ি কাটায় 3:30। আমরা নেমে পড়েছি বাগনানে। এখান থেকে পায়ে হেঁটে আমাকে এখন যেতে হবে 10 মিনিটের মতো। পৌঁছে গেলাম বাড়ি, আর এইভাবেই শেষ হলো কিন্তু আমাদের বালাসোর ভ্রমণ। তো টাটা, গুড নাইট। এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।